বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট সীমাবদ্ধতার মাঝেও আধুনিকায়নের প্রচেষ্টা। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বরাবর একটি আলোচিত বিষয়। গত বছরের তুলনায় এবারের প্রতিরক্ষা বাজেট কিছুটা বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হয়েছিল 2025-26 অর্থবছরে সামরিক বাজেট উল্লেখযোগ্য হারে বাড়বে, তবে অন্তর্বর্তীকালীন সরকার সামান্য পরিমাণ বাড়িয়েছে। কিন্তু গণমাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে যে বাংলাদেশ নাকি প্রতিরক্ষা বাজেট কমিয়ে দিয়েছে। বাস্তবে বাজেট কিছুটা হলেও বেড়েছে, কয়েক হাজার কোটি টাকা। আজকের প্রতিবেদনে আলোচনা করব সীমিত প্রতিরক্ষা বাজেটের মধ্যেও কিভাবে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ সম্ভব হচ্ছে। 2024-25 অর্থবছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল 39,239 কোটি টাকা। যদিও প্রাথমিকভাবে 424 কোটি টাকা অতিরিক্ত প্রস্তাব করা হয়েছিল, পরে তা কিছুটা কমানো হয়। ফলে শেষ পর্যন্ত বাজেট পূর্বের তুলনায় প্রায় 1,500 কোটি টাকা বেশি বরাদ্দ পায়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি প্রাথমিক প্রস্তাব মাত্র। বাজেট পাশের আগে জনমতের ভিত্তিতে আরও বাড়ানো হতে পারে। বর্তমানে ডলারের মান স্থিতিশীল থাকায় প্রতিরক্ষা বাজেট প্রায় 3.5 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 100 মিলিয়ন ডলার বেশি। এবারের বাজেটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সমরাস্ত্র আমদানিতে শুল্ক মওকুফের ক্ষেত্রে। পূর্বে আর্টিলারি, রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে 5% শুল্ক দিতে হতো। এখন থেকে এসব আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের প্রায় 70% ব্যয় হয় সেনাবাহিনীর বেতন ভাতা ও প্রশাসনিক খরচে। 20% যায় মেরামত ও রক্ষণাবেক্ষণে। কেবল 10% থাকে আধুনিকায়নের জন্য। এই হিসেবে বাংলাদেশ এবছর প্রায় 350 মিলিয়ন ডলার মূল্যের সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে। তবে দেশের প্রয়োজনের তুলনায় এই অর্থ যথেষ্ট নয়। সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অত্যাধুনিক আক্রমণাত্মক ড্রোন সংগ্রহ করেছে। এসব ড্রোনের সক্ষমতা বাড়াতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে হালকা সমরাস্ত্র যেমন আর্টিলারি শেল, রকেট আর্টিলারি ও বিভিন্ন গোলাবারুদ সংগ্রহের কথাও বাজেটে উল্লেখ রয়েছে। এতে অন্তত 100 মিলিয়ন ডলার অতিরিক্ত সমরাস্ত্র সংগ্রহ সম্ভব হবে। বাস্তবতা হচ্ছে, এটি আন্তর্জাতিক মানের সামরিক বাজেট নয়। বাংলাদেশের জিডিপির মাত্র 0.9% প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়, যেখানে বেশিরভাগ দেশ জিডিপির 1.5% থেকে 3% পর্যন্ত সামরিক খাতে ব্যয় করে। বাংলাদেশের মোট বাজেট প্রায় 70 বিলিয়ন ডলার, যার মাত্র 5% যায় প্রতিরক্ষা খাতে। তুলনার জন্য বলা যায়, পাকিস্তানের বাজেট বাংলাদেশের সমান হলেও দেশটির প্রতিরক্ষা বাজেট প্রায় 11 বিলিয়ন ডলার, যা তাদের বাজেটের 12%। ভারতের বাজেট 580 বিলিয়ন ডলার, যেখানে প্রতিরক্ষা খাতে ব্যয় 80 বিলিয়ন ডলার, যা বাজেটের 14%। মিয়ানমারের প্রতিরক্ষা বাজেটও বাংলাদেশের তুলনায় বেশি, প্রায় 5.5 বিলিয়ন ডলার। সুতরাং বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট 3.5 বিলিয়ন ডলার ঘোষণাকে দুর্বল বলাই যায়। বাংলাদেশ চাইলে কোনো ঝুঁকি ছাড়াই 60 থেকে 70 হাজার কোটি টাকায় উন্নীত করতে পারত, যার অর্থমূল্য দাঁড়াতো প্রায় 6 বিলিয়ন ডলার। এতে প্রায় 3 বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করা যেত। বর্তমান বাজেট নিঃসন্দেহে প্রতিরক্ষা খাতের জন্য অত্যন্ত অপ্রতুল। বিগত 17 বছরে ভারতের প্রভাবের ফলে সামরিক বাজেট কমিয়ে রাখার প্রবণতা ছিল। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকারও সেই নীতির অনুসরণ করেছে। তবে বাজেট সীমিত হলেও বিকল্প উপায় রয়েছে। বাংলাদেশ চাইলে G2G সমরাস্ত্র ক্রয় চুক্তির মাধ্যমে ঋণভিত্তিক সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে। বিশ্বে অধিকাংশ দেশই এই পদ্ধতিতে সমরাস্ত্র কেনাকাটা করে থাকে। চীন, ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এ ধরনের অর্থায়নের মাধ্যমে সমরাস্ত্র রপ্তানি করে। বাংলাদেশও মূলত এসব দেশ থেকেই সমরাস্ত্র সংগ্রহ করবে। দেশের নিরাপত্তা রক্ষায় ও সর্বনিম্ন প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে অন্তত 10 বিলিয়ন ডলারের সমরাস্ত্র প্রয়োজন। 2030 সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে হলে শুধুমাত্র G2G চুক্তি যথেষ্ট হবে না, বরং বাজেট বাড়ানোর মাধ্যমেও আধুনিকায়ন এগিয়ে নিতে হবে।
যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক সাবমেরিন, উন্নত যুদ্ধজাহাজ এসব কিনতে 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রয়োজন হবে। বাংলাদেশের 470 বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই বড় অঙ্কের ব্যয় নয়।